আচ্ছা, বছরের প্রথম দিনটা যেমন যায় সারা বছরটা নাকি সেরকমই যায়। তোমরা কি মানো এই কথাটা? আমরা কিন্তু মানি। তো আমাদের বছরের প্রথম দিনটা কেমন গেল চলো তোমাদের সবার সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ মিনি ব্লগ। হ্যাঁ, পয়লা বৈশাখ যখন তখন অবশ্যই গণেশ পূজা কিন্তু করছি। তো তার আগে রান্না বান্নাটা ঘরে সেরে নিলাম। তো আজকে দেখো রান্না করেছিলাম চাটনি, চিকেন, ডিমের ঝোল আর শুক্তো। আমাদের কিন্তু আজকে নিরামিষ না, দুদিন নিরামিষ হয়ে গেছে। আর পয়লা বৈশাখের দিন না আমাদের নিরামিষ খায়। তাই মা বাজার থেকে না চিকেন নিয়ে আসছিল, মাছও নিয়ে আসছিল, কিন্তু মাছটা ছোট মাছ ছিল। যেহেতু পূজা করব তাই লেট হয়ে যাবে কাটতে, তার জন্য মাছটা রেখে বললো ডিমের ঝোলই বানিয়ে। আমার রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেলে যখন স্নানে যাব তখন অভিক বায়না ধরলো, মা আমি লেবু জল খাবো, আমাকে একটু দাও। লেবুটা ও চিপতে পারে না দেখে লেবুটা আমি চিপে দিলাম গ্লাসের মধ্যে, বাকি চিনি লবণ দিয়ে ভালো করে ঘুটিয়ে নিয়ে খেয়ে নিল। ও না লেবু জলটা ভীষণ পছন্দ করে। আর অভিক যে জামাটা পরে আছে না, এটা কিন্তু ওর পয়লা বৈশাখের জামা। আর এই দুই বোন পড়বে কি, এই দুই বোন তো এখনো স্নানই করেনি, তাই বকা দিয়ে স্নানে পাঠালাম। আর যেমন বলা তেমন কাজ, দেখো স্নান টান করে একদম ড্রেস পরে রেডি হয়ে চলে আসছে। আর এখন কতটা সুন্দর লাগছে বলো, পয়লা বৈশাখের দিন কি পুরোনো জামা পরে বসে আছে। তারপর দুই বোন চলে গেল ঘুরতে, আর আমিও স্নান করে একদম শাশুড়ি মায়ের দেওয়া নতুন নাইটিটা পরে নিলাম। আর না নাইটিটা আমি সেলাই করিনি, তাই একটু আনকমফোর্টেবল মনে হচ্ছিল। একটু সেলাই না করলে না আমার পুরো অসুবিধা হয়, কিন্তু যেহেতু পয়লা বৈশাখের আগের দিন নাইটিটা দিয়েছে না, তাই সেলাই করার আর টাইমই পেলাম না। যাই হোক আজকে পরে নেবো, তারপরে আবার দিয়ে আসবো টেলারের কাছে, সেলাই করে দেবে, পরে আবার পরবো। আমার কাছে সেলাই করা অনেক কয়টাই নতুন নাইটি আছে, কিন্তু ওগুলা যদি আজকে পরতাম না তাহলে মা রাগ করতো, কিন্তু এটা পরেছি দেখে কিন্তু খুব খুশি হয়ে গেছে। শাশুড়ি মায়ের খুশির জন্য ঢিলা নাইটিটাই পরলাম, তাই কি হলো বলো। চলো আমি একদম রেডি, এখন যাওয়া যাক ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে গিয়ে দেখি আমাদের গপুর কিন্তু নতুন ড্রেস পরা অলরেডি হয়ে গেছে। গপুর পিসি আগে গিয়ে গপুকে আর লক্ষ্মীকে না নতুন ড্রেসটা পরিয়ে দিয়েছে। আর নতুন ড্রেস পরার পরে বাউদেরকেও তো খুব সুন্দর লাগছে দেখতে। আর এই হলো আমাদের গণপতি বাপ্পা, এনারই আজকে পুজো হবে। আর মা যখন সকালে ঠাকুর ঘরে এসেছিল না, তখন গণপতি বাপ্পাকে বসিয়ে আসনটা না অর্ধেক রেডি করে চলে গিয়েছিল। তারপরে আমি যেহেতু সকালে রান্না করছিলাম, তাই ননদ স্নান করে এসে পুজোর কিন্তু সবই প্রায় রেডি করে নিয়েছে। আর ঠাকুর মশাই আগের দিনই বলে রেখেছে যে আমি কিন্তু 12টার মধ্যেই চলে আসবো, তাই দুজনে মিলে দুদিক কিন্তু ভালো করে রেডি করে নিলাম। কিন্তু 1টা বেজে গেছে, কিন্তু এখনো ঠাকুর মশাই আসেনি। তো আমি কিন্তু আগে ঘরটা বসিয়ে দিলাম। আর আমাদেরকে কিন্তু আমাদের ঠাকুর মশাই অনুমতি দিয়ে দিয়েছে যে ঘর বসিয়ে বাকি সব রেডি করে রাখতে, জাস্ট উনি এসে মন্ত্রটা বলে পূজাটা কমপ্লিট করবে। তাই কিন্তু সমস্ত আমাদের রেডি, খালি গুরু বাবা এসে বাকি মন্ত্রটা বলে পূজাটা কমপ্লিট। শুধু এই পূজাই না, আমাদের যে এত বড় বিপত্তারিণী পূজা হয় না, সেটাতেও আমরা সমস্ত কিছু রেডি করে রাখি, খালি বাবা এসে পুজোটা করে। মানে আমাদেরকে বলে দিয়ে গেছে যে সব রেডি করে রাখবি। সব তো আগের থেকে রেডি করে রাখি, তারপরেও কিন্তু 2 ঘন্টা লেগে যায় আমাদের বিপত্তারিণী পূজা করতে করতে। যাই হোক গণেশ পূজাটাতে বেশি সময় লাগবে না, ওই 10 মিনিটের মতো। দেখো সব রেডি করে বসে আছি না, আমাদের আর ভালোই লাগছে না, পুরো বোর হয়ে যাচ্ছি। আর বলতে বলতে দেখি গাড়ির আওয়াজ, তো বেলকনি দিয়ে দেখলাম যে হ্যাঁ চলে আসছে ঠাকুর। তাই আমি দৌড়ে গিয়ে হাতে থেকে ব্যাগটা নিয়ে এগিয়ে নিয়ে আসলাম বাবাকে, কারণ এখন না শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে, বয়স হয়েছে না, তার জন্য পারে না। আর এতগুলো সিঁড়ি বেয়ে আমাদের 3 তলায় ঠাকুর ঘর উঠতে ওনার খুবই কষ্ট হয়, কিন্তু কি করা যাবে, আমাদের ঠাকুর ঘরটাই ওখানে। গণেশ পূজাটা তো সচরাচর দোকানেই হয়, কিন্তু আমাদের দোকানে না বিশেষ করে একটুকু জায়গা নেই, দোকানেও না গোডাউনেও না, চতুর্দিকে মালে ভর্তি। তাই আমরা বেস্ট অপশন হিসাবে কিন্তু ঠাকুর ঘরটাকে বেছে নিলাম। আর এখানে পুজো করতে সবকিছু হাতের সামনে আছে, আর কিছু টেনে নিতে হয় না, তাই পুজো করতে সুবিধা, কিন্তু এই যে ওনার আসতে একটু অসুবিধা হয়। আর এই গণেশ পূজাটা দেখলে যেন আমার ছোটবেলার কথাটা মনে পড়ে যায়, কারণ আমার বাবার বাড়িতে কিন্তু আমার বাবার এই মুদিখানা দোকানই ছিল, আর বাবা ওইভাবে পূজা করাতো। এখন তো করায় না, কিন্তু আমি ছোট থাকতে, মানে আমরা ছোট থাকতে তখন করাতো। আর সেম ভাবেই পুজোগুলো করতো, এরকম খাতা পেনে লিখতো, ওগুলো কথা যেন আজকে খুব মনে পড়ে যাচ্ছে। আর হয়তো আমার মতো আমার মা বাবারও কিন্তু আমাকে সেমই মনে পড়ে, হয়তো কি সত্যিই তো মনে পড়ে, মা বাবার মনে পড়বে না, কিন্তু ওটা ভেবে খুশি থাকে যে মেয়ে কিন্তু শ্বশুরবাড়িতে ভালো আছে, এটা ভেবে নিজেদেরকে হয়তো সন্তুষ্ট রাখে। যাই হোক পয়লা বৈশাখের দিন এগুলো মনে করে মন খারাপ করে আর লাভ নেই, আমি এখানে ভালো আছি, বাবা মা ওখানে ভালোবাসছে, এটাই চাই, তাই না। আর তোমরা যে এত সুন্দর পূজার ভিডিওটা দেখছো না, এটা কিন্তু ভাস্তি শ্যুট করে দিচ্ছিল। জানো তো আমি একটা এখন নতুন স্ট্যান্ড অর্ডার দিয়েছি, ওটা এর মধ্যে হয়তো চলে আসবে, কারণ সব সময় তো ডেকে ভিডিও করে দেওয়াটা সম্ভব হয় না। আর আমার কাছে না একটা আছে, কিন্তু না ওটা কিনতে গিয়ে আমি পুরো ঠকে গেছি। প্রথমে ভেবেছিলাম যে বড় আসবে, কিন্তু অর্ডার করার পরে বাড়িতে এসে দেখি ছোট আসছে, তাও রেখে দিয়েছি। রান্নার যখন ভিডিও করি তখন ওটা খুব কাজে লাগে। নাও চলো তো তোমরা একটু এখন আরতি দেখে নাও। ঠাকুরকে আরতি করা হয়ে গেলে সবাই মিলে কিন্তু আরতি নিয়ে নিলাম, আর ঠাকুরের কাছ থেকে বুক ভরা আশীর্বাদ নিয়ে নিলাম, যাতে সবাই ভালো থাকে, আমরা সবাই ভালো থাকি, আর তোমরা সবাই যেন ভালো থাকো। চলো এখন অঞ্জলিটা দিয়ে নেওয়া যাক। তাই দায় সবাহন সপরিবার ধর্মর্থ কামমুখ্য চতুর্বর্গ ফলপদ নম
গণেশায় নমো নমো দিয়ে দাও। আবার নমো। দেখো আমাদের কিন্তু একবার অঞ্জলি অলরেডি দেওয়া হয়ে গেছে, তারপরে অভিক চলে আসছে, মা আমি অঞ্জলি দিব। তারপরে বললাম দে, কিন্তু ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপরে অঞ্জলিটা দিল। আর ওকে যদি আমি আগে একবার বলতাম না যে বাবা পূজার জন্য উপাস করো, তাহলে ও উপাসই করতো, খেতো না, কিন্তু খাইয়ে দিলাম বাচ্চা মানুষ। তার উপরে সকাল সকাল পূজাটা হলেও হতো, পূজা করতে করতে প্রায় বিকেলই হয়ে আসছে। আর বললাম না ও পূজার ব্যাপারে পুরো সিরিয়াস, মানে কোনো ভুলচুক করাই যাবে না ওরকম ছেলে। চলো পূজা তো কমপ্লিট, এখন চরণামৃত খেয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিলাম। আর হ্যাঁ, ইনি কিন্তু আমাদের ঠাকুর মশাইয়ের পাশাপাশি আমাদের গুরু বাবাও, ওর জন্য ওনাকেও প্রণাম করে নিলাম। আর পুজো হয়ে গেলে 5 মিনিটের জন্য তো ঠাকুরঘর বন্ধ রাখতে লাগে, আর 5 মিনিটে আমরা কি করলাম চলো দেখাই। তোমরা কি কিছু বুঝলে? হ্যাঁ ঠিকই বুঝেছো, এখানে চলছে শঙ্খধ্বনির কম্পিটিশন। ঠাম্মি দেখা দেখি অভিকে বলছে ঠাম্মি আমি বাজাবো, কিন্তু ওর না শঙ্খ বাজাতে একদমই পারে না, কতবার ট্রাই করলো। যাই হোক, ট্রাই করতে করতে হয়তো শিখে যাবে একদিন, হয়তো আমাদের সবার থেকে ভালো বাজাবে। আর মাকে যে দেখলে না 15 সেকেন্ড শঙ্খ বাজালো, মা না এর থেকে অনেক বেশি শঙ্খ বাজায়, কিন্তু আজকে বাজাতে পারলো না, কারণটা হয়তো শরীরটাও খারাপ, আর তার উপরে না এই যে পুজো হলো না, মাই পুরোটা শঙ্খ বাজিয়েছে, এর জন্য হয়তো দমটা আর ফেলতে পারলো না। তাই বলছে আমি নেক্সট টাইম করো, আবার তুমি 30 সেকেন্ডের বেশি পারবে। আর সাথে সাথে কিন্তু আমরাও শঙ্খধ্বনি দিয়েছিলাম, কিন্তু ওগুলোর আর ক্লিপ করিনি, কারণ এটা যদি করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলো পুজোর পরে কিন্তু 5 মিনিটের জায়গায় 10 মিনিটই প্রায় ঠাকুরকে মানে ঠাকুর ঘরটা বন্ধ করে রেখেছিলাম আমরা, যেহেতু শঙ্খধ্বনির প্রোগ্রাম করলাম। যাই হোক, এখন ঠাকুর ঘরে চলে এসে ঠাকুরের সব প্রসাদ উঠিয়ে নিয়ে সেগুলো ঘরের বাসনে করে ঘর নিয়ে যাব নিচে ঘরে। তার আগে তো ঠাকুর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে রাখতে হবে, নাহলে ঠাকুর কি ভাববে বলো তো। তার জন্য কিন্তু যতগুলো বাসন হয়েছে সব ননদ বসে গেছে মাজতে, আর আমি একদম সার্ফের জল করে বসে গেছি ঠাকুর ঘরটাকে মুছতে। আর এখন যেন বাজে ওই বিকেল 4টার মতো, আর পুজো যেহেতু হয়ে গেছে না, তাই এত পরিমাণে খিদে পেয়ে গেছে কি বলবো। পুজোটা না হলে হয়তো তো পেতো না, মানে পুজো না করে তো খাবো না না, কিন্তু যেহেতু পুজোটা হয়ে গেছে এখন আর পারছিলাম না। তারপরে সব কমপ্লিট করে এসে আগে খাওয়া দাওয়াটা সারলাম, খাওয়া দাওয়া সেরে সবাই একটু রেস্ট করে নিলাম, তারপর সন্ধ্যাবেলা বাড়ির সবাই মিলে বসে প্রসাদ খেয়ে। তো ওভারঅল আমাদের পয়লা বৈশাখের দিনটা কিন্তু খুবই ভালো গেল। সো আশা করি যে পুরোটা বছর যেন আমাদের ভালো যায়। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আর হ্যাঁ তোমরাও কিন্তু খুব ভালো থেকো। সি ইউ নেক্সট ভিডিও। ওকে বাই।